টানা ১৬ বছরের বেশি সময় পর বড় পরিসরে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রাজনৈতিক এই কর্মসূচি ঘিরে সারা দেশে চলছে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি। ১৯ জুলাই শনিবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করছে জামায়াত। দলটির দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারে। কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে প্রায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ১০,০০০ বাস, লঞ্চ এবং রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ১৫০০-এর মতো বাস ইতিমধ্যেই রিজার্ভ করা হয়েছে বলে জানা গেছে। জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য রাজশাহী থেকে একটি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজশাহী রেলওয়ে থেকে প্রাপ্ত দপ্তরাদেশ অনুযায়ী জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার অনুরোধ এবং রেল ভবন ঢাকার নির্দেশনার ভিত্তিতে এই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটিতে মোট ১৫টি কোচ থাকবে। এছাড়া ঢাকা ময়মনসিংহ ও ঢাকা সিরাজগঞ্জ রুটে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। অন্যদিকে ১৮ জুলাই রাতে চট্টগ্রাম থেকে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, যা সব নিয়ম মেনে ভাড়া দিয়ে বুকিং দেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথেও ঢাকা অভিমুখে যাত্রার জন্য লঞ্চ বুকিং দেওয়া হয়েছে। জামায়াতের এই সমাবেশে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগমকে লক্ষ্য করে ৬,০০০ স্বেচ্ছাসেবক সার্বিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সমাবেশ সফল করতে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যারা মঞ্চ নির্মাণ, মাইকিং, ডিজিটাল ডিসপ্লে, স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সহ সার্বিক প্রস্তুতির তদারকি করছে। ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন। এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। ১.৫ যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া জামাতের এই সমাবেশকে সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম। ১৯ তারিখের জাতীয় এই সমাবেশটি শুধু যদি জামাতে ইসলামের জন্য একটা সমাবেশ হিসাবে আপনারা বিবেচনায় নিতে পারেন, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু। এই জন্যে এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আমরা সমগ্র দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।